মাটি দিয়ে আজ তৈরি করে দেখাবো একটা অক্টোপাস ধূপধানি, যেটা বানানো খুবই সহজ আর দেখতে অনেক বেশি কিউট। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এটা বানানোর জন্য সবার প্রথমে কিছুটা মাটি হাত দিয়ে চেপে গোল করে নিতে হবে। এরপর এটি গোল করা হয়ে গেলে একটা মাটির দড়িকে লম্বা করে পাকিয়ে 8টি ভাগে ভাগ করে নেব। এগুলি হবে অক্টোপাসের পা। একই মাপে কাটতে হবে যাতে সব কটি পা একই সাইজের থাকে। এবার ওই গোল অংশের সাথে এই পাগুলিকে এক একটা করে সবকটা লাগিয়ে নেব। আগের ভিডিওতে কমেন্ট করেছো মৌসুমী, প্রিয়া, পূজা, তাসলিমা, আয়ান, তোমাদেরকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার ওই পাগুলিকে এক একটি করে সবকটি লাগিয়ে নিচ্ছি। এবার ভালো করে সেগুলিকে জয়েন্ট করে নিচ্ছি। এক্ষেত্রে চেপে চেপে সবকটিকে একই সাইজেরই করতে হবে। এবার ওর ওপর থেকে কিছু মাটির বল্টু দিয়ে সবকটির ওপরে দিয়ে দেব। এবার সেটিকেও ওর ওপরের সাথে জয়েন্ট করে নেব ভালো করে। এই ধূপদানিটা বানাতে বানাতে একটা কথা তোমাদের কাছে জিজ্ঞাসা করি, এর পরবর্তী ভিডিওতে তোমরা আমার হাতে বানানো কোন জিনিসটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে সেটাই বানিয়ে দেখাবো। এরপর এটা ভালো করে জয়েন্ট হয়ে গেলে একটু জল দিয়ে ভালো করে ফিনিশিং করে নেব। অবশ্যই বল্টুগুলো এমন ভাবে জয়েন্ট করতে হবে যেন বল্টুগুলোর মাথার দিকটা একটু উঁচু থাকে। এবার ওটিকে ভালো করে ফিনিশিং করে নিয়ে আমি ওটির ওপরে একটা ভাল্বের মাথাটার অংশ ব্যবহার করছি অক্টোপাসের মাথাটাকে বানানোর জন্য। এই অক্টোপাসের মাথাটা বানানোর জন্য ওই ভাল্বের ওপরে একটা কাপড় দিয়ে কিছুটা মাটিকে আমি ওর ভিতরে ঢুকিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি ভিতরটাকে ফাঁকা রাখার জন্য। এবার একটা ছুরি দিয়ে আমি ওই মাথার অংশটাকে সাইজ মতো কেটে নিলাম যাতে চারিদিকটা সমান হয়। এবার ওই ভাল্বের মাথা থেকে কাপড় থেকে ভালো করে ওটাকে ছাড়িয়ে একটু ভালো করে জল দিয়ে ফিনিশিং করে ওই মাটির নিচের অংশটির ওপরে বসিয়ে দেখব যে ঠিক কেমনটা হলো। অবশ্যই নিচের অংশের সাথে যাতে ওপরের অংশটা অ্যাডজাস্ট হয় সেটা নিজেকেই দেখতে হবে। এরপর আরো কিছুটা মাটি নিয়ে গোল করে হাত দিয়ে চ্যাপটা করে ওটির ওপরে বসিয়ে দেব, কিন্তু তার আগে ওই ভাল্বটাকে দিয়ে সাইজ মতো করে কেটে নিতে হবে যাতে ঠিক মতো বসে। এরপর ওটি তৈরি হয়ে গেলে একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে জয়েন্ট করে নেব আর নিচের অংশের সাথে ছুরি দিয়ে জয়েন্ট করে নেব ভালো করে। তোমরাও এখানে একটা ছুরির ব্যবহার করেই জয়েন্টটা করতে পারো। এবার একটা পেনের মুটকি নিয়ে সেটিকে মাঝখানে বসিয়ে ধূপকাঠি রাখার জায়গাটা করে নিচ্ছি আর তার সাথে ওই মাথার অংশটাতেও একটা ছিদ্র করে নিচ্ছি। এটা হলো মুখের অংশ। ওই মুখের ছিদ্রর পাশাপাশি অল্প একটু সামান্য মাটি নিয়ে দুপাশে লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে গাল বানিয়ে নেব আর গালগুলো অবশ্যই ফুলিয়ে নেব। এক্ষেত্রে অক্টোপাসটাকে দেখতে অনেক বেশি কিউট লাগবে। এরপর গালগুলো হাত দিয়ে চেপে চেপে লাগানো হয়ে গেলে একটু জল দিয়ে ভালো করে মসৃণ করে নেব। এবার অনেকেরই প্রশ্ন থাকবে এই মুখের ছিদ্রটা কি? এই মুখের ছিদ্রটা থেকেই ধোয়া বেরোবে। এরপর ওই ফোলা গালের ওপর দিক থেকে আমি একটা ছুরি দিয়ে চোখগুলোকেও এঁকে নিচ্ছি ধীরে ধীরে আর তার ওপর থেকে একটু ভুরুও এঁকে দিচ্ছি একটা কাঠির সাহায্যে। কিছুটা মাটিকে গোল করে হাত দিয়ে চেপে চেপে একটা ঠোঁটের আকৃতি করে নিয়েছি। অবশ্যই মাঝ বরাবর ছিদ্র থাকবে। এবার জল দিয়ে ওই মুখের ছিদ্রর ওপরে লাগিয়ে নেব ভালো করে আর জয়েন্ট করে দেব খুব সুন্দর করে। ভিতরের ঠোঁটের সাথে ওপরের ঠোঁটটা যেন ভালো করে জয়েন্ট খেয়ে যায় তাই জন্য একটা কাঠি দিয়ে আমি ভালো করে জয়েন্ট করে নিলাম। এরপর ওই ধূপকাঠি রাখা জায়গায় একটা ধূপকাঠি জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে অক্টোপাস। ভালো লাগলে একটা লাইক করে দিও।